হ্যালো ফ্রেন্ডস, আজ আমি ঘড়ির অঙ্কগুলি আলোচনা করব। মোটামুটি সমস্ত পরীক্ষায় একটা না একটা ঘড়ির অঙ্ক আসেই। মোটামুটি আমি এখানে সমস্ত টাইপই কভার করেছি। এই একটা ভিডিও দেখলে তোমাদের কাজ হয়ে যাবে, তোমরা 1 নম্বর একদম কমন পাবেই। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টেই যেহেতু ঘড়ির অঙ্ক বা সময়ের অঙ্ক হচ্ছে, তাহলে সময় দিয়ে কিছু ইম্পর্টেন্ট লাইন্স কি বলা আছে, কি বলছে, এভরি আওয়ার্স হ্যাজ ইটস ওনস ভ্যালু, ডোন্ট ওয়েট ফর রাইট টাইম, ইউজ এভরি মিনিট। মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, প্রত্যেক সময়ের একটা আলাদা মূল্য আছে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না, প্রত্যেক মুহূর্তকে কাজে লাগাও, ব্যবহার করো। ঠিক আছে, চলো অনেক জ্ঞান হয়ে গেছে, এবার অঙ্কে যাই। ফার্স্ট অঙ্ক কী বলেছে, যদি একটি ঘড়িতে 7টি বাজতে 9 সেকেন্ড সময় লাগে, তাহলে 9টি বাজতে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে 7টি বাজা মানে কি 7টা ঘন্টা বাজা, টং টং করে যে ঘন্টা বাজে ওরকম 7টা ঘন্টা বাজবে। 1 2 3 4 এরকম 7টা ঘন্টা বাজবে, 5 6 7। তাহলে 7টা ঘন্টা বাজের সময়ের গ্যাপ কতগুলো হয়? এরকমভাবে যদি আমি টি 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 করে সময়ের গ্যাপ ধরি, কতগুলো গ্যাপ হবে? 6টি গ্যাপ হবে, তাই তো? তাহলে 60, এটা মানে কত? 9 সেকেন্ড। কেন 6টি গ্যাপ হবে? কারণ প্রথম ঘন্টা বাজার আগে তো কোনো সময় লাগছে না, প্রথম থেকে দ্বিতীয় ঘন্টার মধ্যে একবারই সময়ের গ্যাপ হবে, দ্বিতীয় থেকে তৃতীয়র মধ্যে দুবার হবে। তাহলে এরকমভাবে 7টি ঘন্টার মধ্যে 6টি টাইমের গ্যাপ হবে। তাহলে 60 ইকুয়ালস টু 9, টি ইকুয়ালস টু কত? 9/6, মানে 3/2। তাহলে আমাকে বের করতে হবে কি 9টা বাজতে কত সেকেন্ড সময় লাগছে। 9টা বাজা মানে কি টাইমের গ্যাপ কত হবে? 8। তাহলে 8টির মান বের করতে হবে। 8টি কষ্ট কত হবে? 8 ইন্টু টির ভ্যালু 3/2। 2 দিয়ে কাটলে 4 2 8, 3 4 12 সেকেন্ড হবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে এরকম অঙ্ক আসলে পরীক্ষায় কী করবে, এত কিছু করতে যাবে না। এখানে 7টা বাজতে 9 সেকেন্ড বলা আছে, তাহলে তুমি লিখবে ডাইরেক্ট 60 ইকুয়ালস টু 9। আমাকে বের করতে হবে কি, এখানে 9টা বাজতে বের করতে বলেছে, মানে আমাকে বের করতে হবে তার থেকে 1 কম 80-র ভ্যালু বের করতে হবে। 60 ইকুয়ালস টু যদি 9 হয়, 80 ইকুয়ালস টু কত? ব্যাস, এটাই আমাকে বের করলে হয়ে যাবে, একবারে করে যাবে, 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। নেক্সট, পরের কোশ্চেন কী বলেছে, একটি ঘড়িতে 5টি বেজে 20 মিনিটে ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যে কোন কত হবে? এটা একটি ঘড়ি, ঠিক আছে? বলেছে 5টা বেজে, 5টা মানে ঘন্টার কাঁটা এরকম জায়গায় থাকবে, আর 20 মানে মিনিটের কাঁটা এরকম জায়গায় থাকবে। তাহলে এদের মধ্যে কোণ বের করতে হবে। একটাই সূত্র, এটাই মনে রাখবে, মোটামুটি এই দিয়ে অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, অ্যাঙ্গেল ইকুয়ালস টু 60 ইন্টু ঘন্টা মাইনাস 11 ইন্টু মিনিট ডিভাইডেড বাই 2। আর এর মড মানে কি পজিটিভ ভ্যালু নেবো। ঠিক আছে, যেহেতু কোন পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করবো। বোঝা গেল? তাহলে এবার এটা কীভাবে হবে, ঘন্টার ভ্যালু এখানে কত? 5টা বেজে মানে ঘন্টার কাটা 5-এ থাকবে, তাহলে 60 ইন্টু 5 মাইনাস 11 ইন্টু মিনিট মানে কত? 20 ডিভাইড বাই 2। তাহলে এটা করলে কত হয়? 300 মাইনাস 220/2 মানে 80/2 মানে 40 অ্যান্সার। বোঝা গেল? একটাই সূত্রে অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। নেক্সট বলছে সকাল 7টা 24-এ ঘন্টা ও মিনিটের কাটা দুটির মধ্যে কোণ কত হবে? সিমিলারলি এটা তোমরা করো, করে অ্যান্সার বলো। নেক্সট, তাহলে নেক্সট কোশ্চেন, এখানে কি বলা আছে, একটি ঘড়িতে 6টা ও 7টা বাজার মধ্যে কখন কাঁটা দুটি এক রেখায় আসবে? এর অর্থ কি, এটা যদি একটা ঘড়ি হয়, এই 6 এই 7, 6টা ও 7টা বাজার মানে কি 6টা বাজবে কখন? যখন ঘন্টার কাঁটা এখানে থাকবে, মিনিটের কাঁটা উপরে থাকবে। 6টা থেকে 7টার মধ্যে মানে কি এর মধ্যে কোনো একটা সময় কাঁটা দুটি এক রেখায় থাকবে, মানে একটা আর একের উপরে ওভারল্যাপিং করবে, মানে এ ঘুরিয়ে এসে এর উপরে ওভারল্যাপ করবে। ঠিক আছে, একে বলা হয় এক রেখায় থাকবে। আর যদি এরকম থাকতো তখন বলতাম বিপরীত রেখায় থাকবে। বোঝা গেল? তাহলে এটা কী করে বের করবো? একই সূত্র, থিটা ইকুয়ালস টু 60 ইন্টু এইচ মাইনাস 11m বাই 2। থিটার মান কত এখানে? তাহলে দুটো যদি একই রেখা বরাবর থাকে, ওভারল্যাপিং হয়ে যায়, থিটা 0, তাহলে 0 ইন্টু 2 করলে এদিকে 0 হয়ে যাবে। তাহলে 60h ইকুয়ালস টু 11m। 60h এর মান কত? 6। তাহলে এটা কত হলো? 360/11 দিয়ে ভাগ করলে m এর মান পেয়ে যাব। এটা ভাগ করলে কত হবে? 3 11 33, 30, 11 2 22, 32 পূর্ণ 8/11। ঠিক আছে, 6 দিয়ে কেন গুণ করলাম এখানে? কারণ ঘন্টার কাঁটাটা কোন দিকে যাচ্ছে? 7টার দিকে যাচ্ছে, তাহলে যেটা বেজে ছিল সেটা বসাবো এখানে। ঠিক আছে, তাহলে মিনিট, তাহলে 6টা বাজতে কত মিনিট? 32
8/11 এই টাইম লাগবে কাঁটা দুটো এক রেখায় আসতে, বোঝা গেল? এই একটা সূত্র দিয়েই হয়ে যাবে অপশান নম্বর এ। আর এটা মানে অপশান দিকেও করা যায়, কীভাবে করা যায় আমি একটু বলে দিচ্ছি। মোটামুটি তোমরা দেখবে যে কটা অপশান আছে তাদের মধ্যে যদি না থাকে, যদি চারটেই অ্যান্সার দেওয়া থাকে, চারটেই ভ্যালু দেওয়া থাকে, এই ওপরেরটা যা থাকবে এই 8 আর এই 32, এই দুটো যোগ করে দেখবে 32 আর 8 লাস্টে শূন্য আসছে কিনা। যদি লাস্টে শূন্য আসে সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে? দেখো এটাই আসছে 8 আর 4 12, লাস্টে 2 আসছে, ঠিক আছে? আর যেহেতু আছে সুতরাং তোমাকে করে দেখতেই হবে। চারটেই অ্যান্সার দেওয়া থাকে তখন এইভাবে তোমরা চাইলে চেক করতে পারো, যখন যেটায় চেক করে দেখবে শূন্য আসছে সেটাই অ্যান্সার হয়ে যাবে। এবার যদি বাই চান্স দুটোতে এরকম শূন্য চলে আসে শেষে, তখন তোমাকে করতেই হবে। আর করতেও তো বেশি সময় লাগবে না, জাস্ট থিটার জায়গায় 0 বসিয়ে 60h = 11m করে দেবে, ওখান থেকে m এর মান বের করে বসিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট বলছি একটি ঘড়িতে 9টা ও 10টা বাজার, একটু বানানটা ভুল আছে, বাজার মধ্যে কখন কাঁটা দুটি বিপরীত দিকে থাকে। এবার এখানে বিপরীত দিকে থাকা মানে কি, একটা এদিকে থাকলে আর একটা এদিকে থাকবে। তাহলে এখানে কোণ কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি 60 × এইচের মান কত, 9টা বেজে গেছে, 9টা 11m, মিনিটটা বের করতে হবে × 2, এটা করলে কত হয় 360, আর এখানে 6 নং 54, 540 - 11m। তাহলে 11m = কত হয় 540 - 360, এটা করলে কত হয় 180। তাহলে m = কত হবে 180/11, এটা হিসাব করলে কত হয় 11 × 11, 7 70, 6 11 66, 4 52 16 × 4/11। দেখো এখানে এই 6 আর 4 বা 16 আর 4 যোগ করলে কত হচ্ছে 20 হচ্ছে না, লাস্টে শূন্য আসছে না, ওই জন্য অ্যান্সার সবসময় এটাই হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে 9টা বেজে 16 মিনিট 4 × 11 সেকেন্ড। অন্যগুলো দেখো এখানে 7 আর 8, এটা তো হবেই না। এখানে যদি এটাও যদি একটা অপশান দেওয়া থাকতো, যেহেতু আছে সুতরাং করে দেখতে হবে, যদি অপশান দেওয়া থাকতো তাহলে অপশান চেক করে দেওয়া যেত, বোঝা গেল? নেক্সট দর্পণ প্রতিবিম্ব কী করে বের করতে হবে। দর্পণ প্রতিবিম্ব মানে মিরর ইমেজ, মানে এখানে যদি একটা ঘড়ি থাকে, এখানে একটা মিরর রাখলে এখানে তার ইমেজ কত হবে, ঠিক আছে? এটা হলো দর্পণ প্রতিবিম্ব। এটা বার করার জন্য কিছুই না, মনে রাখবে 11টা 60 যা দেবে, যত টাইম দেবে 11টা 60 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 3টে 15 মিরর ইমেজ কত হবে 3টে 15, বিয়োগ করলে কত হবে 60 থেকে 4 দিলে 45, 11 থেকে 3 বাদ দিলে 8, তার মানে 8টা 45, ঠিক আছে? অপশান নম্বর এ। আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, ওয়াটার ইমেজ এটা কী করে ক্যালকুলেশন করবে। ওয়াটার ইমেজ, আমার এখানে ওয়াটার ইমেজের কোশ্চেন নেওয়া হয়নি, যাই হোক আমি বলে দিচ্ছি। যদি মিনিট, যার ওয়াটার ইমেজ বের করতে দেওয়া হবে তার মিনিট যদি 30 মিনিটের বেশি থাকে, তাহলে তোমরা 17টা 90 থেকে বাদ দেবে সেই টাইমটা। আর যদি মিনিট <<30 থাকে 30 মিনিট, তাহলে কত থেকে বাদ দেবে, তাহলে বাদ দেবে 18টা 30 থেকে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি 10টা 50-এর ওয়াটার ইমেজ কত হবে, তাহলে কি করব, মিনিট 30-এর থেকে বড় না ছোটো, 30-এর থেকে বড়, তাহলে কত থেকে বিয়োগ করবো, 30 থেকে বড় হলে 17টা 90 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 90 থেকে 50 বিয়োগ করলে 40, আর 17 থেকে 10 বিয়োগ করলে 7, তাহলে এর ওয়াটার ইমেজের টাইম কত হবে 7টা 40, বোঝা গেল? নেক্সট বলছে একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্বে 10টা 15 বাজলে আসল ঘড়িতে কত বাজে। সেম 11টা 60 থেকে বাদ যাবে, দর্পণ প্রতিবিম্ব বলা আছে 10টা 15, তাহলে কত হবে 1টা 45, অপশান নম্বর বি, ঠিক আছে? নেক্সট বলছে একটি ঘড়িতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুটির গতিবেগের অনুপাত কত। এটা একটি ঘড়ি, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত বের করতে হবে। আচ্ছা বেগ ইকুয়ালস টু আমরা কি জানি, বেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে ঘন্টার কাঁটা এইচ ইকুয়ালস টু মিনিটের কাঁটা এম, এদের গতিবেগের অনুপাত বের করতে হবে। তাহলে আমি যদি ধরি যে এই এক পাক ঘুরতে
কার কত টাইম লাগবে সেটা যদি বের করতে পারি তাহলেই গতিবেগের অনুপাত বেরিয়ে যাবে। এবার এই এক পাক ঘোরা মানে কত ডিস্টেন্স ঘোরা, একটা বৃত্তের মধ্যে কত অ্যাঙ্গেল থাকে 360 ডিগ্রি, তাহলে এও 360 ডিগ্রি ঘুরছে, ডিস্টেন্সটা সেম করে দিলাম, ঠিক আছে, ডিস্টেন্সটা সেম করে দিলাম, এও 360 ডিগ্রি ঘুরছে। এবার এর 360 ডিগ্রি ঘুরতে একটা ঘন্টার কত টাইম লাগে, একটা এই ঘন্টার কাঁটা এক পাক পুরো ঘুরে আসতে কতক্ষণ টাইম লাগবে, 12 ঘন্টা টাইম লাগবে। আর একটা মিনিটের কাঁটার এক পাক ঘুরে আসতে কতক্ষণ লাগবে, 60 মিনিট টাইম লাগবে। এবার যেহেতু এটা মিনিটে পোকা আছে, আমাকে কাটাকুটি করতে গেলে এটাকেও মিনিটে নিয়ে যেতে হবে, 12 ঘন্টার সাথে 60 গুণ করলে এটা মিনিট হয়ে যাবে। এবার এই রেশিওটার মান বের করলেই হয়ে যাবে, 360 কাটা 60 কাটা 12টা ওপাশে চলে যাবে, মানে 1:12, বুঝে গেল? এটা ডাইরেক্ট চাইলে তোমরা মনে রেখে দেবে, এর মান তো চেঞ্জ হয় না, পরীক্ষায় আসলে তোমাদের আর করা লাগবে না, ডাইরেক্ট মুখস্থ মতো হয়ে যাবে, একদম একেবারে মেরে বেরিয়ে যাবে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে গতিবেগের অনুপাত কত, 1:12, ঠিক আছে। নেক্সট বলা আছে একটি ঘড়িতে মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা দুটির মধ্যে গতিবেগের অনুপাত কত। তবে একইভাবে মিনিটের কাঁটা ইস্টু সেকেন্ডের কাঁটা, এই একটা ঘড়ি, ঠিক আছে, তাহলে সেই একই ডিস্টেন্সটা আগে কনস্ট্যান্ট করে নেবো, এও 360 ডিগ্রি ঘুরছে, এও 360 ডিগ্রি ঘুরছে। এর মিনিটের কাঁটার এক পাক ঘুরতে কত সময় লাগে, 60 মিনিট টাইম লাগে। আর সেকেন্ডের কাঁটার এক পাক ঘুরতে কত সময় লাগে, 60 সেকেন্ড টাইম লাগে। এবার কাটাকুটি করার আগে কি ইউনিট টুটা এক করতে হবে, এটা সেকেন্ড আছে এটা মিনিট আছে, তাই মিনিটটাকে সেকেন্ডে করার জন্য 60 দিয়ে গুণ করবো, ব্যাস এবার করলে হয়ে যাবে। 360 কাটা, একটা 60 কাটা, তাহলে 1:60, এইটা হয়ে যাবে ওদের মধ্যে গতিবেগের রেশিও সি, বুঝে গেল? তোমরা চাইলে এটা চেষ্টা করে দেখতে পারো যে ঘন্টা ইস্টু সেকেন্ড এদের মধ্যে গতিবেগ কত, ঠিক আছে, করে অ্যান্সার দিয়ে ওখানে কমন। ঠিক আছে, নেক্সট, একটি ত্রুটিপূর্ণ ঘড়ি প্রতি 30 মিনিট পর 2 মিনিট সময় বাড়িয়ে দেয়, মানে ঘড়িতে কোনো একটা টেকনিক্যাল ফল্ট আছে, তার জন্য নর্মাল ঘড়িতে যদি আধা ঘন্টা হয় 30 মিনিট হয়, ও 30 মিনিটের মধ্যে ও সামান্য একটু বেশি চলে যাবে, কত বেশি চলে যাবে, 2 মিনিট, মানে 32 মিনিট হয়ে যাবে। তাহলে প্রতি এক ঘন্টায় কটা 30 মিনিট হয়, দুটো 30 মিনিট হয়, তাহলে দুবার 2 মিনিট করে বাড়বে মানে কত, 4 মিনিট বাড়বে, প্রতি এক ঘন্টায় 4 মিনিট করে টাইম বেশি দেখাবে। বলছে সকাল 8টায় সঠিক সময় নির্ধারণ করার পর 4 ঘন্টা পর ঘড়িতে কত সময় দেখাবে। তাহলে 4 ঘন্টা পর মানে 1 ঘন্টার মধ্যে 4 মিনিট সে এক্সট্রা দেখায়, তাহলে 4 ঘন্টায় কত মিনিট এক্সট্রা দেখাবে, 4 × 4 16 মিনিট এক্সট্রা দেখাবে। তাহলে ঘড়িটা ঠিক করা হয়েছিল কটায়, 8টায়, 4 ঘন্টা মানে 8 + 4 12টা হলো অরিজিনাল টাইম, কিন্তু ও যেহেতু ত্রুটিপূর্ণ ঘড়ি ও কত দেখাবে, 12টা 16, অ্যান্সার হবে কত, অপশান এ। বোঝা গেল? আশা করছি সব মোটামুটি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো খাতায় তুলে নেবে আর সূত্রগুলো কী করবে, নোট করে রাখবে, ঠিক আছে, তোমরা এগুলোই রিভাইজ করে যাবে, এর বাইরে আর কোনো কনসেপ্টে তোমাদের কোশ্চেন আসবে না। এইগুলো করলে মোটামুটি এক একটা যদি তুমি বারবার করে একটু দেখো, প্র্যাকটিস করো, দেখবে সেকেন্ডের মধ্যে 5-7 সেকেন্ডের মধ্যে তোমার হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো, ধন্যবাদ।